মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর বঙ্গোপসাগর থেকে খুব কাছে হওয়ায় প্রতিটি প্রাকৃতিক দুর্যোগেই ঝুঁকিপূর্ণ থাকে। এতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালেও লক্ষ্মীপুর ঝুঁকির তালিকায় রয়েছে। রিমালের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি থেকে মানুষ সহ গবাদি পশু রক্ষায় লক্ষ্মীপুরে ১৮৯টি স্থায়ী ও অস্থায়ী সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এই মুহূর্তে ১৯,২০,০০০ টাকা হাতে আছে। ওনারা চাওয়া মাত্রই আমরা এটা দিয়ে দিব। এর মধ্যে নির্দেশনা আমি দিয়েছি যে ২ ইউনোই যেন শুকনা খাবারে ৫০০ প্যাকেট তারা প্রস্তুত করে রাখে রাতেই। এটা আজকে রাতেই তারা এটা ৯টার সময় তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং তারা আমার ধারণা ইতিমধ্যে তাদের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আমাদের ত্রাণ কার্যের জন্য চালও আছে ৪৫০ মেট্রিক টন। ঝড় পরবর্তীও আমাদের এই যে বিশুদ্ধ পানির ট্যাবলেট সহ খাবার পানি সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং আমাদের এই মুহূর্তে ৪৫৬৪ জন স্বেচ্ছাসেবক এবং মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং আমাদের যে ৩২৮০ জন সিপিপি স্বেচ্ছাসেবক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৫০ জন স্বেচ্ছাসেবক রয়েছে। এদের মধ্যে থেকে কিছু সংখ্যক কিন্তু ইউনোদের সাথে যোগাযোগ করে। এছাড়া ঘূর্ণিঝড়কালীন মানুষের সেবা নিশ্চিত করতে ৬৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভায় এসব তথ্য জানান। সভায় জানানো হয়, দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ১৯,২০,০০০ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।